আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ৭ নম্বর সবক মাদ্রাসাতুল মাদিনা পয়সার হাট, পূর্ব পয়সা, নতুন বাজার, কেন্দ্রীয় জামি মসজিদ সংলগ্ন এবং এটার পুরুষ শাখা রয়েছে পয়সা খানবাড়ি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজকে আলোচনা করব ৭ নম্বর সবক নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ করছি, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। নাহমাদুহু অনুসল্লি আলা রসুলিল করিম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তালার জন্য এবং আমাদের দরুদ সালাম রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। ১ নম্বর, আজকে আমরা শিখব নামাজে বিভিন্ন শব্দের অর্থ আউযু, অর্থাৎ আমি আশ্রয় চাহিতেছি। ২ নম্বরে একটি সুন্নাত সম্পর্কে আলোচনা করব। গতকাল নামাজে দাঁড়ানোর যে ২টি সুন্নাত বলা হয়েছিল। ১ নম্বরে তাকবীরে তাহরিমার জন্য কান পর্যন্ত হাত উঠানো, সময় উভয় হাতের তালু কেবলার দিকে রাখা। ২ নম্বরে ওই সময় আঙ্গুলগুলিকে উহাদের স্বাভাবিক অবস্থায় রাখা, অর্থাৎ বেশি ফাঁকাও থাকিবে না আর বেশি বুঝানো থাকিবে না, অর্থাৎ মিলানো থাকিবে না। আর আজকের সবক ৩ নম্বর সুন্নাত হলো হাত বাঁধিবার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠির উপরে রাখা। ৩য় নম্বর, আমরা আলোচনা করব একটি কবিরা গুনাহ সম্পর্কে। কবিরা গুনাহ, জি হ্যাঁ, কবিরা গুনাহ বড় গুনাহ যা তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ বড় গুনাহ যা তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহ দোজখে পৌঁছবার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। তবে আল্লাহ তাআলা দয়া করলে তা ভিন্ন কথা। ৭ নম্বরে যে কবিরা গুনাহ সম্পর্কে আমরা আলোচনা করব তা হলো বিনা কারণে কোনো লোককে মন্দ বলা, অশ্লীল কিছু বলা, অশালীন কিছু বলাবলি করা। ৪ নম্বরে আমরা আলোচনা করব গুনাহের ক্ষতিসমূহ নিয়ে। বন্ধুরা, গুনাহসমূহের কারণে দুনিয়াবি একটি ক্ষতি এই হয় যে গুনাহের কারণে দেহ দুর্বলতা হয়ে যায়। দেলের দুর্বলতা এই যে নেক আমল ও নেক কাজের হিম্মত ও আগ্রহ লোপ পাইতে পাইতে অবশেষে একেবারে নিঃতেজ পাইয়া যায়। আর দেহের যেহেতু দেলের অধীন, তাই দেল দুর্বল হয়ে গেলে উহার প্রতিক্রিয়ার দেহও দুর্বল হয়ে যায়। বস্তুত এই কারণেই কাফেররা দেহের দিক দিয়ে সুস্থ সবল ও শক্তিশালী হওয়া সত্ত্বেও সাহাবা একরামদের মোকাবেলায় পারিয়া উঠিত না, টিকিতেই পারিত না তাহারা। এরপর আমরা আলোচনা করব ৫ নম্বরে ইবাদত বন্দেগীর উপকারিতা নিয়ে। নেক কাজসমূহের দ্বারা দুনিয়াবি একটি ফায়দা এই হয় যে আল্লাহ পাক নেককারদের, যারা মোমেন, তাদের উপর হইতে আপনার সমস্ত প্রকারের বালা মুসিবত দূরীভূত করে দেন এবং মাখলুকের অনিষ্ট হইতে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। বন্ধুরা, এটাই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। তাই বিষয়বস্তু ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রতিনিয়মিতভাবে আপলোড হয় জোহর নামাজের পরে। তা আপনাদের কাছে ভিডিওটি আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো লেগেছে এবং অনেক পাওয়ারফুল হেল্প করবে আপনাকে। তাই আমি আপনাদের কাছে বিনীত আবেদন করব, আমাদের এই মাদ্রাসাতুল মাদিনার চ্যানেলটি যেহেতু নতুন, পিছনের সমস্ত চ্যানেলগুলি আপনার ডিলিট ফরম্যাট হয়ে গেছে হ্যাকারদের কারণে। এমন তো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে কায়েম দায়েম করতে এবং সঠিকভাবে দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জেনে রাখবেন, এই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবাই যেতে পারে। কাফের, মুমিন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, জেনাখোর সবাই যেতে পারে। জেনাখোর যে সে জেনা করবে আর আপনার ওই গিট দেখাবে আর আপনার কাছে লাইক, কমেন্ট, শেয়ার চাইবে, এটাতে আপনি যদি দেন দিতে পারবেন। ওলামা একরাম সমাজ যারা হক পথে চলে, সঠিক পথে চলে, প্যান্ট শার্টওয়ালারাও হক পথে চলবে, সঠিক পথে চলবে, তারাও লাইক চাইবে, তাদেরকেও লাইক দিতে পারবেন। এই শক্তি আপনাকে দেওয়া হয়েছে। টিউবওয়েলের পানি কাফের, বদমাইশ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলিম সবাই খেতে পারবে, কোনো বাধা নেই। একই কলের পানি সবাই খাইবে, কোনো বাধা নেই। একই পুকুরের পানি, একই নদ নদীর পানি সবাই মাছ ধরে ধরে খেতে পারবে, কোনো বাধা নেই। কিন্তু বাধা তখনই হবে যখন আপনার আমার আমলনামা শুরু হয়ে যাবে, অর্থাৎ অমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন বলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেবেন, ঠিক তখনই কিন্তু হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। বুঝতে পারছি তো জিনিসটা? তাহলে বন্ধুরা, অবশ্যই আপনাকে আমাকে বুঝে শুনে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তাই আসুন আমরা দিনের পথে থাকি এবং দিনের পথে থেকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করব। জেনে রাখবেন আরেকটা কথা, আজকে আপনি আমার কথা তিক্ততা বোধ করতে পারেন এবং আপনার কতটুকু উপকার হবে না হবে তা আমি জানি না, তবে অবশ্যই এটা সত্য কথা, আমার কথাগুলো আপনার একদিন কাজে লাগবে। সময় থাকতে কাজে লাগান, তা নাহলে মরে গেলে কখনো কাজে লাগবে না। মৌতু কবলা আংতা মৌ, আল্লাহ তাআলা বলছেন মরার আগে একবার মরে দেবে। সুতরাং সে মরার আগে মরাটা কেমন? চক্ষু বন্ধ করলে সব কিছু অন্ধকার,
যেই স্ত্রীর জন্য আপনি চুরি করেন, যেই স্ত্রী সন্তানদের জন্য কামাই ইনকাম সোর্স করেন অবৈধভাবে, আপনি কি একবারে ভাবছেন তারা আপনার ইনকাম সোর্সের এই অবৈধ টাকা পয়সার যে গুনাহ হবে সেই গুনার ভাগিদার তারা হবে কিনা? আপনার স্ত্রীকে প্রশ্নবিদ্ধ করে দেখেন, তারা আপনার ভাগ নেবে কিনা? অবশ্যই তারা ভাগ নেবে না, স্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে। আপনি চলে গেলে সাথে সাথে আপনার স্ত্রী হয়তো বা মুহূর্তের জন্য কিছু কান্নাকাটি করবে, অল্প সময়ের জন্য কান্নাকাটি করবে, আপনার সন্তানও ক্ষণিকের জন্য একটু কান্নাকাটি করবে, ঠিকই আপনাকে ভুলে যাবে। আর ভুলে গিয়ে তখন তারা অশ্লীল কাজে নিমজ্জিত থাকবে। আপনার দেওয়া সম্পদ, আপনার দেওয়া যা কিছু রয়েছে তারা ভোগ করবে, আপনাকে ঠিকই ভুলে যাবে, কখনো স্মরণ করবে না। যদিও বা এক সপ্তাহ একটু স্মরণ করে, যদিও বা মাসিকভাবে স্মরণ করে, যদিও বা বার্ষিকভাবে স্মরণ করে, কিন্তু এই স্মরণ সেই স্মরণ নয়, চোখের পানি ফেলানো স্মরণ নয়, কামলা দেওয়া স্মরণ। অর্থাৎ কিছু বারাটিয়া মোল্লা মৌলবীকে ডাক দেবে, সূরা ইয়াসিন পাঠ করাবে, নাম কস্তে কোরআন শরীফ তেলাওয়াত করবে, তারা হইতে পারে এরকম, হইতে পারে পাওয়ারফুল কোরআন শরীফ তেলাওয়াত তারা করবে না। যদি ইমানদার আমলদার থাকে তা ভিন্ন কথা, কিন্তু যতই হোক না সেটা ভাড়াটিয়া। নিজের সন্তান নিজের বাবার জন্য যে সঠিকভাবে দোয়া করবে সেই শক্তি আপনি রেখে গেলেন না, তাহলে হলো কি আপনার বলেন? মরে যাওয়ার সাথে সাথে আপনার হিসাব টিকা শুরু হয়ে যাবে এবং যত প্রকারের পাওনা দানা সব মিটে যাবে। আপনজন যে বাজার আছে তারা আপনার সম্পদকে ভাগ বন্টন করা শুরু করে দেবে, নিয়ে যাবে যা যা। যখন কিছুদিন চলে যাবে তখন স্ত্রী আপনার থেকে আলাদা হয়ে যাবে এবং আপনার স্ত্রী তখন দেখা গেছে আস্তে আস্তে পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখা গেছে সে অন্যত্র বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তাতে হলো কি বলেন? কারেন্ট আপনি গর্বাত দেন, কেউ আপনার গুনাহ ভাগীদার হবে না। যাদের দিকে তাকিয়ে আপনি চুরি করে, অপরের জমি দখল করে, লুটপাট করে টাকা জমিয়েছেন, ব্যাংক ব্যালেন্স ভরা টাকা পয়সা আপনার, কিন্তু আপনার তো কিছুই না, আপনি খালি হাতে শূন্য হতে যাচ্ছেন। নেবে আখেরাতে যে আখেরাতে যে ভার, সে ভারটা কি আপনার স্ত্রী নেবে, আপনার সন্তান নেবে? জিজ্ঞেস করেন। আমি যে অট্টালিকা ধন সম্পদ কাছিয়েছি গুছিয়েছি তোমার জন্য, আমাকে যদি আখেরাতে শাস্তি দেয় এর জন্য, তাতে কি তোমরা ভাগীদার হবা? হবে না। যাই হোক বন্ধুরা, আমি আর লম্বায়িত করবো না, এরকম কথা বলে অনেক বলতে পারবো। গাছ লাগিয়ে গেছে আপনার দাদা, গাছ লাগিয়ে গেছে আপনার বাবা, তেঁতুল ফল লাগিয়ে গেছে, ওটা থেকে তিক্ততাই পাবেন, তেঁতুলই পাবেন। আর তিক্ত যদি গাছ থাকে তা তিক্ততে পাবেন, কখন মিষ্টির প্রত্যাশা করতে পারবেন না, এটা মিথ্যা কথা। ঠিক তেমনিভাবে ইউটিউব এমন একটা চারা, এমন একটা বীজ, এটা আপনার আমার জন্য রহমত স্বরূপ। মোবাইল আপনার আমার জন্য রহমত স্বরূপ, টিভি সিডি যা কিছু বলি এগুলো আপনার জন্য রহমত স্বরূপ, কিন্তু এটাকে যখন অপচয় করবেন, অপব্যবহার করবেন, তখন তা হবে জহমত স্বরূপ, অর্থাৎ ধ্বংসের কারণ। তাই আসুন ইউটিউব চ্যানেলকে আমরা বরকতপূর্ণ মনে করে, রহমত স্বরূপ মনে করে ব্যবহার করি। ভালো কিছু আপলোড করে যাই, সবের এসে যেতেই থাকবে, অন্ততপক্ষে গুনাহ যাবে না। অশ্লীল কোনো কিছুতে যদি লাইক কমেন্ট দিয়ে থাকেন, স্মরণ থাকা অবস্থায় তাকে দ্রুতভাবে ওই লাইক কমেন্ট শেয়ার উঠিয়ে নিন। তা নাহলে মরে গেলে আপনার সন্তান ওইগুলি উঠে নেবে না, আপনিও মরার পরে এই দুনিয়ার আসবেন না, এটা আমরা সবাই জানি। যাই হোক বন্ধুরা, আমি 8 মিনিট পর্যন্ত ভিডিওটা মূলত সর্বোচ্চ লম্বা করে থাকি, অন্তত এই মাদ্রাসাতুল মাদিনার এই সময় যে চ্যানেল আপনার আপলোড যে সময় হয়, অর্থাৎ জোহর নামাজের পরে প্রতিনিয়মিতভাবে আপলোড করি। আমি আর দ্রুত বলছি না, আর গদ্যপদ্য হিসেবে বলছি না, এখানে রাখছি। আপনারা জ্ঞানবান সচেতনবান, বুঝে শুনে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিন এবং দুনিয়া উভয় যেন শান্তির ব্যবস্থা করতে পারি, আমার নিজের জন্য, আপনাদের জন্য, সবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।